ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দিবে, মানসিক যন্ত্রণা দিবে, ওই স্বামীকে আমাদের সৃষ্টিকর্তা এই দুনিয়াতে 5টি আযাব দিবেন। সেই আযাবটা কি কি সেই বিষয়ে আজকে আলোচনা করব। আল্লাহর দুনিয়াতে সবচেয়ে একটা নেয়ামত হলো হাজব্যান্ড ওয়াইফের জন্য এবং ওয়াইফ হাজব্যান্ডের জন্য, দুজনের জন্য একটা বিশাল বড় একটা নেয়ামত। সেই নেয়ামতকে যদি আপনি টর্চারিং করেন, অবহেলা করেন, অবজ্ঞা করেন, যন্ত্রণা দেন, তাহলে তো ভাই আপনাকে শাস্তি পেতে হবে। এবং সেটা শুধু পরকালে নয়, আপনাকে এই দুনিয়াতেই আপনাকে শাস্তি পেতে হবে। এটা কোরআন হাদিস প্রমাণিত। এক নম্বরে যেটা, সেটা হলো যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দিবে, মানসিকভাবে যন্ত্রণা দিবে, যে কোনো বিষয়, টাকা পয়সা, অর্থনৈতিক থেকে শুরু করে কথায় কথায় খেতে বসে, মানে তার বাপের বাড়ির ব্যাপার নিয়ে, তার ছেলে সন্তানকে নিয়ে, টাকা পয়সার বিষয়, বা সে অফিস আদালতে তার যে কোনোভাবে মন খারাপ, বা রাজনৈতিক কারণে তার সমস্যা, মানসিকভাবে সে অসুস্থ, কিন্তু বাসায় এসে তার ওয়াইফের সাথে সে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, তাকে সবসময় গালিগালাজ করে, যন্ত্রণা দেয়। অনেকে আছে যে গায়ে পর্যন্ত হাত তোলে। সেই স্বামীর শান্তি উঠে যাবে, তার শান্তি আর কখনো থাকবে না, মনে কখনো আর শান্তি থাকবে না। একটা মানুষের যদি টাকা পয়সা, দন দৌলত, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ সব কিছু থাকে, কিন্তু তার যদি মনের ভিতরে যদি শান্তি না থাকে, তাহলে তার জীবনে বেঁচে থাকার আর কোনো অর্থ থাকে না। কারণ এটা আল্লাহর ফয়সালা, তার থেকে তার মনের যে শান্তি, তার মনের শান্তি উঠেনি। সুতরাং নিজের মনের শান্তি, প্রশান্তি যদি দূর না করতে চান, তাহলে নিজের স্ত্রীর সাথে মধুময় সম্পর্ক বজায় রাখেন, ভালোবাসার সম্পর্ক বজায় রাখেন। কখনো তাদের সাথে দুর্ব্যবহার করবেন না, কখনো তাদেরকে আঘাত করে কখনো কথা বলবেন না, এবং গায়ে হাত তোলা তো প্রশ্নই আসে না। স্ত্রী হলো একটা ভালোবাসার জিনিস। স্ত্রীকে আপনি কেন আঘাত করবেন? না বুঝলে তাকে বুঝান, যেভাবে সমস্যার সমাধান করা যায় সেভাবে করবেন। কখনো তাদেরকে মানসিকভাবে অশান্তিতে ফেলবেন না তাদেরকে কখনো। আর বিশেষ করে যারা স্ত্রী, তারা তো নারী জাত, তারা তো মায়ের জাত, তাদের মনটা হলো অনেক কোমল। তাহলে আপনি পুরুষ হয়ে তাদেরকে যখন আপনি টর্চারিং করবেন, আঘাত করবেন, তখন সে আপনাকে বদদোয়া দিতে হবে না, তার ভিতর থেকে সে যখন কষ্ট পাবে, এটাই বদদোয়া লেগে যাবে। সেই বদদোয়ার কারণে আপনার শান্তি আর কোথাও খুঁজে পাবেন না। আপনি যদি কোনো এসি রুমের ভিতরে থাকেন, টাকার মধ্যে শুয়ে থাকেন, দেখবেন যে আপনি শান্তি আর পাবেন না। আপনি শান্তি আপনার থেকে চলে যাবে। 2 নম্বরে যেটা বলবো সেটা হলো, মৃত্যুর পর আমাদের সবাইর একটা পরকাল আছে। সেই পরকালে যখন আপনার সকল আমলনামা নিয়ে যখন আপনি হাজির হবেন, আপনার সকল আমলনামা যখন সব ঠিক আছে, কিন্তু আপনার এক জায়গা শুধু সমস্যা, সেটা হলো আপনার হক নষ্ট করা। মানুষের হক নষ্ট করা হলো সবচেয়ে বড় অপরাধ। যখন আপনি মানুষের হক নষ্ট করবেন, আপনার তার থেকে ক্ষমা চাওয়া ছাড়া পৃথিবীতে আর আল্লাহ পর্যন্ত সেটাকে কখনো ক্ষমা করে না। আল্লাহর পক্ষ থেকে আপনার একটা নিয়ামত হলো আপনার স্ত্রী, এবং সেটা আপনার বৈধ হক। যখন আপনার বৈধ হককে যখন আপনি টর্চারিং করবেন, তাকে মানসিকভাবে কষ্ট দিবেন, যন্ত্রণা দিবেন, এই পাপের ক্ষমা আল্লাহ নিজেও করবে না সেই স্ত্রী ছাড়া। আর সেই স্ত্রী তো আপনাকে তখন ক্ষমা করার সুযোগ থাকবে না, কারণ সবাই তখন ইয়ানফসি করবে। সবাই নিজে কীভাবে বাঁচবে সে চিন্তা করবে। তো শুধু অন্যের হকের পাশাপাশি সবচেয়ে বৈধ হক সেটা হলো আপনার স্ত্রী। তাহলে যখন আপনি স্ত্রীর হক যখন নষ্ট করবেন, তার মানে তার সাথে যখন আপনি খারাপ ব্যবহার করবেন, তাকে যন্ত্রণা দিবেন, মানসিকভাবে টর্চারিং করবেন, সেই ক্ষমা আল্লাহ কখনো করবে না, এবং সেজন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, এবং আপনার সমস্ত আমল আপনার নষ্ট হয়ে যাবে। এবং 3 নম্বর যেটা বলবো, 3 নম্বর হলো, যখন কোনো স্বামী তার স্ত্রীর সাথে যখন খারাপ ব্যবহার করে, তাকে মানসিকভাবে যন্ত্রণা দেয়, টর্চারিং করে, সেই হাজব্যান্ডের তার রিজিক উঠে নিয়ে যাবে আল্লাহ। দেখবেন যে অনেক পরিবার আছে
তার হাজব্যান্ডে 50,000 টাকা বেতন পায়, 1 লক্ষ টাকা বেতন পায়, 2 লক্ষ টাকা বেতন পায়, মাস শেষ হওয়ার পরে দেখবেন যে তার আবার টানাটানি শুরু হয়ে যায়। মানে তার টাকা যে কোথায় গেল সে নিজেও করতে পারবে না, এবং সঞ্চয় পর্যন্ত করতে পারে না, এবং তার জীবনে উন্নতি করতে পারে না। আর যখন রিজিক উঠে নিয়ে যাবে, তার মনের শান্তি উঠে নিয়ে যাবে, তখন তাকে আস্তে আস্তে ডাউন হইতে হবে, তাকে আর কখনো সে উন্নতি হতে পারবে না। 4 নম্বরে যেটা বলবো সেটা হলো 4 নম্বর শাস্তি হিসেবে তার সন্তানের উপরে সেটা বর্তাবে। কিভাবে? আপনি যে একজন স্বামী, আপনি তো একজন পিতা, আপনার ঘরে তো মেয়ে হইতে পারে, আপনার ঘরে যখন মেয়ে হবে, আপনার মেয়ে যখন বড় হবে, আপনার মেয়েটাকে তো নিশ্চয়ই আপনি বিবাহ দিবেন। আপনার মেয়ের তো কোথাও না কোথাও হাজব্যান্ড হবে। যখন আপনার মেয়ের হাজব্যান্ড হবে, তখন আপনি যে আপনার স্ত্রীকে মানসিকভাবে যন্ত্রণা দিয়েছেন, কষ্ট দিয়েছেন, আপনার মেয়েকে যে অন্য ঘরে গিয়ে অন্য হাজব্যান্ডে তাকে যে কষ্ট দিবে না, এটার গ্যারান্টি কি আপনি দিতে পারেন? দিস ইজ লজিক। মানে আপনি আপনার স্ত্রীর সাথে যেভাবে খারাপ ব্যবহার করবেন, তাকে মনোকষ্ট দিবেন, তাকে মনোকষ্ট আঘাত দিয়ে কথা বলবেন, টর্চারিং করবেন, ঠিক সেম আপনার কলিজার টুকরা আপনার সন্তান, আপনার মেয়েকে অন্যের ঘরে গিয়ে সে টর্চারিংয়ের আওতা পড়তে হবে। তো সুতরাং সাবধান, নিজের স্ত্রীকে কখনো টর্চারিং করে আঘাত করে কখনো কথা বলবেন না, কারণ এটা হলো ভালোবাসার জিনিস, এটাকে ভালোবেসে সংরক্ষণ করতে হবে। এবং আসেন 5 নম্বরে যেটা বলবো সেটা হলো, সে স্বামীর 5 নম্বর শাস্তি হিসাবে সেই হাজব্যান্ডের ঘরে যে সন্তান আসবে, সে সন্তানগুলা নেককার হবে না, জ্ঞানী হবে না, এবং ভালো হবে না। এখন বলতে পারেন যে এটা লজিক কি? লজিক আছে। লজিকটা হলো, আপনার স্ত্রীকে যখন আপনি টর্চারিং করবেন, আঘাত করবেন মানসিকভাবে, তার গায়ে হাত তুলবেন এবং তাকে অপমান করে কথা বলবেন, তার পারিবারিক বিষয় নিয়ে এবং তার বাপের বাড়ির বিষয় নিয়ে, যে কোনো বিষয় নিয়ে যখন আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন, সে মানসিকভাবে এত যন্ত্রণা পেতে 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 তার পুরো শরীরের মধ্যে যন্ত্রণা যখন এসে যাবে, কিন্তু আপনার সাথে যখন সে ফিজিক্যাল রিলেশন করবে, এটা সে বাধ্য হয়ে করবে। ফিজিক্যাল রিলেশনশিপ করার জন্য একটা মেন্টালিটির প্রয়োজন হয়, একটা মাইন্ডের প্রয়োজন হয়। সে মাইন্ডটা কিন্তু ওই স্ত্রী কখনো আর থাকে না। যখন তাকে আপনি টর্চারিং করতে করতে যখন অসহ্য করে ফেলবেন, যন্ত্রণা দিয়ে দিবেন, তখন তার আপনার সাথে যে ফিজিক্যালি সে রিলেশন করবে, সে মানসিকতা তার থাকে না। কিন্তু সামাজিকতার কারণে সে আপনার ঘরে থাকতেছে, এবং সে বাধ্য হয়ে সে কী করবে, আপনার সাথে সে এবং ফিজিক্যাল রিলেশন আপনার সাথে করতেছে। যখন হাজব্যান্ড ওয়াইফের যখন ফিজিক্যাল রিলেশন হওয়ার মধ্যে যে সন্তান সৃষ্টি হয়, কারণ যে গর্ভ থেকে সন্তানটা সৃষ্টি হবে, সেই গর্ভের মধ্যে তো অসংখ্য কষ্ট, অসংখ্য দুঃখ, অসংখ্য যন্ত্রণা। সেই যন্ত্রণার পেট থেকে কি একটা ভালো সন্তান পৃথিবীতে আসতে পারে? আপনি কি মনে করেন? আপনার লজিকটা কি? আপনার মাইন্ডে কি আসে? তাহলে নিশ্চয়ই ওরকম একটা যন্ত্রণাময় মহিলার গর্ভ থেকে তার মনের ইচ্ছার বাইরে সে বাধ্য হয়ে আপনার সাথে ফিজিক্যাল রিলেশন করতেছে। সেই রিলেশন থেকে আপনার যখন সন্তান হবে, সেই সন্তানটি কখনো ন্যাক্কারজনক হবে না, এবং ভালো হবে না, ভদ্র হবে না, এবং আপনার ব্রিলিয়ান হবে। পৃথিবীর সবাই অত্যাচার তারা সহ্য করতে পারে, যন্ত্রণা সহ্য করতে পারে, কিন্তু হাজব্যান্ডের যন্ত্রণা সহ্য কখনো করতে পারে না। তো সুতরাং এটা কখনো তাদের সাথে করবেন না। আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, অন্তত স্ত্রীর সাথে, এটা হলো আপনার বৈধ সম্পদ, এটা হলো ভালোবাসার জিনিস। আপনি যতটুকু তাকে ভালোবাসা দিবেন, তার থেকে অনেক বেশি ভালোবাসা আপনার স্ত্রী থেকে আপনি পাবেন। তো সুতরাং আজকের পর থেকে কখনো স্ত্রীর সাথে যদি এই 5টি আযাব যদি দুনিয়াতে আপনি পেতে না চান, তাহলে আজকে থেকে সাবধান হয়ে যান। স্ত্রীর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, তাদেরকে কখনো মানসিকভাবে যন্ত্রণা দিবেন না, এবং আপনার বৈধ সম্পর্ক, বৈধ ভালোবাসা, আপনার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে আপনাকে যে বৈধ সম্পর্ক স্ত্রী দিয়েছে, সেই স্ত্রীর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। দেখবেন যে আপনার রিজিক, বরকত, আপনার সম্মান, এবং আপনার সন্তান, এবং আপনার মনের শান্তি, সব কিছু আপনার বজায় থাকবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।